মহান আল্লাহ তাআলা সব কিছু জানেন। তিনি সব কিছুর খবর রাখেন। তিনি সব কিছু দেখেন। এই পৃথিবীর মধ্যে যা কিছু হয় তিনি সব কিছুর জ্ঞান রাখেন। এমনকি সমুদ্রের নিচেও যা কিছু ঘটে তিনি তার খবর রাখেন। এমন কোনো গাছ নেই যে গাছের পাতা ঝরে অথচ মহান রব্বুল আলামিন জানেন না, এমনটা নন। তিনি সব কিছু সম্পর্কে জ্ঞাত। তিনি সব কিছু সম্পর্কে জানেন। অতএব আমার আপনার কিসের এত টেনশন, কিসের এত ভাবনা? আমার দুঃখগুলো সম্পর্কে মহান আল্লাহ তাআলা সব কিছু জানেন। আমি যখন সুখে থাকি তিনি জানেন। আমি যখন কষ্টের মধ্যে হতাশার মধ্যে থাকি তখনও তিনি জানেন। তিনি হচ্ছেন আমার রব। আমার অন্তরের মধ্যে কি হচ্ছে, আমি কি পরিকল্পনা করতেছি, সব কিছু তিনি জানেন। মহান রব্বুল আলামিন অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু জানেন। অতীত বলতে মহান রবের কাছে কোনো কিছু নেই, ভবিষ্যৎ বলতে মহান রবের কাছে কোনো কিছু নেই। মহান রব্বুল আলামিন তিনি সব কিছুর মালিক। তিনি সব কিছু দেখেন, শুনেন, তিনি সব কিছু পর্যবেক্ষণ করেন। তিনি সব কথা একসাথে শুনতে পারেন। মহান রব্বুল আলামিন এত ক্ষমতাধর, তিনি এত ক্ষমতাশীল, এত শক্তিশালী, তিনি এত মহান। মহান রব্বুল আলামিনের জ্ঞান অপরিসীম, জ্ঞান অপরিসীম। মহান রব্বুল আলামিনের দয়া 100-তে 100। সেখান থেকে মহান রব্বুল আলামিন 1% দয়া শুধু আমাদের মাঝে দিয়েছেন। এতেই আমাদের কত মায়া, কত মোহাব্বত একে অন্যের প্রতি। অথচ মহান রব্বুল আলামিনের কাছে 99 ভাগ দয়া, মায়া, মমতা তার কাছে আছেন। তিনি হচ্ছেন আমাদের রব। মহান রব সম্পর্কে আপনি যত জানবেন তত বেশি জ্ঞান অর্জন করবেন, রবের প্রতি তত বেশি ভরসা করতে পারবেন। সাহায্যকারী হিসেবে, পরিকল্পনাকারী হিসেবে, অভিভাবক হিসেবে মহান রব হচ্ছে একমাত্র সর্বশ্রেষ্ঠ। তিনি বিচারক হিসেবে সর্বশ্রেষ্ঠ, তিনি অভিভাবক হিসেবে সর্বশ্রেষ্ঠ, উত্তম অভিভাবক। তাই আসুন আমরা রবের দিকেই ফিরে আসি।